হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সেই সমস্ত চাকরি প্রত্যাশী বা এসপিরেন্টদের জন্য, তোমরা যারা আগামী দিনে 3rd, 4th এবং 5th মে 2024 ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের রিক্রুটমেন্ট পরীক্ষাটা, অনলাইন রিক্রুটমেন্ট এক্সাম, যেটা আইবিপিএস কন্ডাক্ট করবে আসাম ও আগরতলার বিভিন্ন জায়গাতে, বিভিন্ন সেন্টারে, অনলাইন এক্সাম সেন্টারে তোমরা যারা অ্যাটেন্ড করবে তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই 3টে পোস্টের পরীক্ষা কি করে হবে অলরেডি আমরা বলেছি, তবু তোমরা অনেকেই কিন্তু আমাদের মেসেজ করছো। একটু আগে আমরা 3জনের কোয়েরিজ আনসার করেছি। কতটুকু সময় থাকবে, কতটুকু সময়ের মধ্যে আনসার করতে হবে, নেগেটিভ মার্কিংস কতটুকু, কটা প্রশ্ন থাকবে, সমস্ত কিছু 3টে পোস্টের আমরা ছোট্ট আকারে এই মানে ভেরি শর্ট ম্যানার আমরা তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আজকে কি কি পড়বে তোমরা দেখে নাও। ফিনান্সিয়াল এন্ড ব্যাংকিং অ্যাওয়ারনেস থেকে আমরা রেপো রেট, রিভার্স রেপো রেট, মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি যেগুলো, ওগুলো পড়িয়ে দেবো তোমাদের। এগুলো কি, রেটগুলো কত, প্লাস আদার কি কি টপিকস তোমরা আজকের জন্য হোমওয়ার্ক পড়বে ফ্রম ব্যাংকিং এন্ড ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস টপিক, ওইগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলে দেবো, ঠিক আছে। এছাড়া আমরা তোমাদের কম্পিউটার অ্যাওয়ারনেস টপিক থেকে তোমরা কি কি পড়বে ওটাও আমরা তোমাদের বলে দেবো। মনে রাখবে আমরা কিন্তু কুইক লাস্ট মিনিট রিভিশন স্ট্র্যাটেজি গতকালকে রাতে থেকে আমরা শুরু করেছি। গতকালকে রাতেও আমরা ভিডিওতে কিছু টপিকস দিয়েছি যেগুলো তোমাদের অবশ্যই পড়া দরকার, কারণ আমরা সেই ইম্পর্টেন্ট টপিকসগুলো আমরা জেনারেলি তোমাদের পড়িয়ে দেওয়ার চেষ্টা করছি, যেগুলো নাকি আইবিপিএস এক্সামসে জেনারেলি কিন্তু জিজ্ঞেস করে। মনে রাখবে টিপিএসসি, জেআরবিটি, হাইকোর্ট, ওই সমস্ত পরীক্ষা থেকে কিন্তু আইবিপিএস কিন্তু অনেকটা আলাদা। প্রত্যেকটা সেকশন, তোমরা যে কম্পিউটারে পরীক্ষা দিতে বসবে, প্রত্যেকটা সেকশন যে আসবে ম্যাথস, ওটার জন্য যদি 30 মিনিট সময় থাকে, 30 মিনিটের মধ্যে যতটা কোশ্চেন আছে আনসার করতে হবে। 30 মিনিট শেষ মানে এই সেকশন ক্লোজ, লক হয়ে যাবে। তারপর তোমরা ঘুরলেও কিন্তু ওই সেকশনে আর যেতে পারবে না। অনেকটাই আলাদা। তোমরা যারা কোনোদিন ব্যাংকিং বা ন্যাশনাল লেভেল এক্সামসগুলো, আইবিপিএস এর এক্সামসগুলো তোমরা দাওনি, বা রেলওয়ের এক্সামসগুলো তোমরা দাওনি, তোমাদের জন্য কিন্তু অনেকটাই আলাদা। তাই আমরা তোমাদের সম্পূর্ণ ব্যাপারটা বুঝিয়ে দেবো। আর কুইক রিভিশন স্ট্র্যাটেজির এটা হচ্ছে ক্লাস নাম্বার 2। সবার সাথে শেয়ার করো, তোমাদের বন্ধু বান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ যারা এই পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে সবার সাথে আমাদের এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে দিও, সবাই যাতে রিভিশন দিয়ে দিতে পারে, কারণ পরীক্ষা কিন্তু আর বেশি দিন নেই। আর দিনে কিন্তু তোমরা অ্যাটলিস্ট 7 to 8 আওয়ার্স কিন্তু পড়ার চেষ্টা করো, ঠিক আছে। চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও, ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন এক্সপিরিয়েন্স হো যারা চাকরি খুঁজছো, বা ত্রিপুরার বিভিন্ন সরকারি চাকরি, প্রাইভেট চাকরি, কন্ট্রাকচুয়াল চাকরি, সমস্ত কিছুর ইনফরমেশন বিফোর দ্য লাস্ট ডেট তোমাদের লাগবে, বা সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছ তোমরা এমন হয়ে থাকো, বা কারেন্ট অ্যাফেয়ার, জিকে, ওই সমস্ত রিলেটেড ট্রেন্ডিং টপিক্সে নলেজ গেইন করার তোমাদের ইন্টারেস্ট আছে, তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা এক্ষুনি সাবস্ক্রাইব করে স্যারের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করতে বলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সবকিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছে হলে তোমরা ওই লিঙ্কসগুলো ফলো করতে পারো, বা গ্রুপগুলো তোমরা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। শুরু করার আগে ছোট্ট একটা নিউজ, তোমাদের সাথে বেশি টাইম নেব না। টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর, টিটিএডিসি সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার, তারপর ট্রাইবাল ওয়েলফেয়ার অফিস অ্যাসিস্ট্যান্ট, সাপোর্ট স্টাফ, ত্রিপুরা হাইকোর্ট, জুডিশিয়াল একাডেমি, গ্রুপ ডি ড্রাইভার, ন্যাশনাল ল ইউনিভার্সিটি, এসএসসি, রেলওয়ে সহ ত্রিপুরার বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ফুল সিলেবাস, কমপ্লিট টপিক ওয়াইজ নোটস, এক্সামে যাতে কমন পড়ে ওই রকম নোটস আমাদের কাছে অ্যাভেলেবল আছে। এগুলো হচ্ছে নোটসের ডেমো, সবগুলো সাবজেক্ট কভার করা ওই রকম নোটস আমরা বানিয়েছি, যাতে তোমরা সবাই যাতে এক্সামে সাকসেসফুল হও, ঠিক আছে। সো এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। চলো প্রথম শুরু করছি। কুইকলি বলে দিই কোন দিন কোন পরীক্ষা হবে, কতক্ষণ হবে, কতটা নেগেটিভ মার্কস, আর একটা ঠিক আনসার দিলে কত মার্কস তোমরা পাবে, কতটা কোশ্চেন থাকবে, কিভাবে তোমাদের পরীক্ষাটা হবে। প্রথম হচ্ছে, মনে রাখবে 3 দিন পরীক্ষা হবে, 3 days। প্রথম দিন হবে তোমাদের ক্যাশিয়ার কাম ক্লার্ক, তারপর হবে তোমাদের এমটিএস, তারপর হবে তোমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পরীক্ষা, যেটা আমরা বিভিন্ন স্টুডেন্টস থেকে জানতে পেরেছি, ঠিক আছে। প্রথম বলে নেই, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পরীক্ষাটা 5th মে 2024। এর মানে ত্রিপুরা প্লাস আসাম মিলে যতগুলো সেন্টার পড়েছে পরীক্ষার 3 দিনে, সবগুলো সেন্টারে 5th মে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারি পোস্টেরই কিন্তু পরীক্ষা হবে। 3টে শিফটে হবে, সকাল 9টা থেকে শুরু হবে, বিকেল 5টা পর্যন্ত 2 ঘন্টা করে শিফট থাকবে। কম্পিউটার বেসড অনলাইন এক্সাম হবে, মানে কম্পিউটারে কোশ্চেন আসবে, তোমরা মাউস দিয়ে ক্লিক করে করে আনসার করবে। প্রত্যেকটা ভুল উত্তরের জন্য তোমাদের -0.25 কাটা হবে, আর ঠিক উত্তরের জন্য তোমাদের +1 দেওয়া হবে। মানে তোমরা যদি 4টে ভুল করো তোমাদের 1 মার্ক কাটা যাবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে ক্যাশিয়ার কাম ক্লার্ক, 3rd মে, 3রা মে 2024-এ 3টে শিফটে পরীক্ষা হবে। প্রত্যেকটা শিফটের ডিউরেশন হচ্ছে 2 ঘন্টা। কম্পিউটার বেসড অনলাইন এক্সাম হবে, নেগেটিভ মার্কিং থাকবে -0.25, 4টে ভুল করলে 1 মার্ক কাটা যাবে। 160টা কোশ্চেন, 160 মার্ক, ঠিক আছে।
নেক্সট হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ, সবচেয়ে বেশি কম্পিটিশন হবে, 15,000-এর মতো ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে ফর দ্য মাল্টিটাস্কিং স্টাফ। সো ইউ ক্যান এক্সপেক্ট যে এখানে কিন্তু মাল্টিটাস্কিং স্টাফ পোস্টের জন্য তোমাদের কিন্তু কাট অফ কিন্তু অনেকটাই কিন্তু হাই যাবে কম্পেয়ার টু দ্য আদার পোস্ট। এখানে আরেকটা কথা বলে রাখি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পোস্টে কিন্তু এমন স্টুডেন্টসও আছে যারা নাকি SBI ক্লার্ক বা গ্রামীণ ব্যাংকের অফিস অ্যাসিস্ট্যান্ট ওই সমস্তগুলো কোয়ালিফাই করে রেখেছে, ওরাও কিন্তু এই পরীক্ষাটা দেবে। দে আর ইউজ টু দ্য IBPS এক্সামস, তাই তোমাদের কিন্তু ভালো করে পড়তে হবে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারও কিন্তু কাট অফ কিন্তু অনেকটাই বেশি যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল, ঠিক আছে। আচ্ছা, মাল্টিটাস্কিং স্টাফ পরীক্ষা হবে 4 মে 2024, 3টে শিফটে, ডিউরেশন 2 ঘন্টার জন্য পরীক্ষা হবে, কম্পিউটার বেসড অনলাইন এক্সাম, নেগেটিভ মার্কিং হচ্ছে -0.25, 100টা কোশ্চেন 100 মার্কের জন্য পরীক্ষা হবে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আর কেশিয়ার কাম ক্লার্ক হবে 160 মার্কস, আর MTS হবে 100 মার্কের পরীক্ষা। তিনোটা পরীক্ষায়, তিনোটা পোস্টের পরীক্ষায় 2-2-2, মানে 2 ঘন্টাতেই কিন্তু তোমরা যেই শিফটেই পড়েছো সমস্ত শিফটে কিন্তু 2 ঘন্টাই তোমাদের টাইম দেওয়া হবে। যারা পার্সনস উইথ ডিসেবিলিটিস আছে ওদের জন্য কিন্তু এক্সট্রা 20 মিনিটস বা 30 মিনিটস টাইম কিন্তু তোমাদের অ্যাভেলেবল আছে, ঠিক আছে। সো এবার আমরা কুইকলি দেখে নিই সিলেবাসটা। এখানে দেখো, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারে তোমাদের ফাইন্যান্সিয়াল অ্যান্ড কম্পিউটার অ্যাওয়ারনেস আর অ্যাওয়ারনেস অন ক্রেডিট কোঅপারেটিভস, টোটাল ফাইন্যান্সিয়াল অ্যান্ড কম্পিউটার অ্যাওয়ারনেসে 30টা কোশ্চেন 30 মার্ক, আর অ্যাওয়ারনেস অন ক্রেডিট কোঅপারেটিভস 10টা কোশ্চেন 10 মার্ক। এই যে 40টা কোশ্চেন তোমরা আনসার করবে 20 মিনিটে তোমাদের আনসার করতে হবে। 20 মিনিট পরে এই সেকশনটাতে তোমরা আর ফিরে যেতে পারবে না, এটা লক হয়ে যাবে, ঠিক আছে। তাই এই জিনিসগুলো তোমরা যারা প্রথমবার IBPS দিচ্ছ তোমাদের কিন্তু জেনে রাখা জরুরি। নেক্সট হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, 40টা কোশ্চেন 40 মার্ক, 30 মিনিটে তোমাদের আনসার করতে হবে। রিজনিং অ্যাবিলিটি 40টা কোশ্চেন 40 মার্ক, 35 মিনিটে তোমাদের আনসার করতে হবে। অ্যাপটিটিউড বা ম্যাথস 40টা কোশ্চেন 40 মার্ক, 35 মিনিটে তোমাদের আনসার করতে হবে। টোটাল 160টা কোশ্চেন 160 মার্কের পরীক্ষা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে 2 ঘন্টায় তোমাদের আনসার করতে হবে, ঠিক আছে। এবার নেক্সট চলে যায় কেশিয়ার কাম ক্লার্ক। কেশিয়ার কাম ক্লার্ক পোস্টের জন্য কম্পিউটার অ্যাওয়ারনেস আর অ্যাওয়ারনেস অন ক্রেডিট কোঅপারেটিভস, এই দুটো মিলে একটা সেকশন, মানে এই 20 মিনিটে তোমাদের এই দুটো সেকশনের কোশ্চেন্সগুলো আনসার করতে হবে। টোটাল 40টা কোশ্চেন 40 মার্কের জন্য 20 মিনিটে আনসার করতে হবে, তারপর কিন্তু লক হয়ে যাবে। তারপর কিছু যদি তোমরা ভুলও করে থাকো, ভুলটাই কিন্তু নেওয়া হবে অ্যাজ ইউর ফাইনাল আনসার। লক হয়ে গেলে কিন্তু আর পেছনের মানে এই সেকশনটাতে অ্যাটলিস্ট আর কোনো কিছু মডিফাই তোমরা করতে পারবে না। কি আনসার করেছো দেখতে পারবে, কিন্তু মডিফাই করতে পারবে না। এই টাইমিং এর ব্যাপারগুলো তোমাদের জেনে রাখতে হবে। সেকশনাল টাইমিং থাকবে, সেকশনাল কাট অফও কিন্তু থাকবে, তাই তোমাদের বি কেয়ারফুল। অনেকটাই কিন্তু ডিফারেন্ট এগুলো অফলাইন এক্সামস গুলো থেকে, জেনারেলি যেগুলো ত্রিপুরাতে আমরা দেখতে পাই, ঠিক আছে। নেক্সট হচ্ছে ইংলিশ কম্পোজিশন, 40টা কোশ্চেন 40 মার্ক, 30 মিনিটে তোমাদের আনসার করতে হবে। রিজনিং হচ্ছে 40টা কোশ্চেন 40 মার্ক, 35 মিনিটে তোমাদের আনসার করতে হবে। নিউমারিক্যাল বা ম্যাথস হচ্ছে 40টা কোশ্চেন 40 মার্ক, 35 মিনিটে তোমাদের আনসার করতে হবে। কেশিয়ার কাম ক্লার্ক পোস্টের জন্য 160টা কোশ্চেন 160 মার্ক, 120 মিনিট বা 2 ঘন্টা সময়ে তোমাদের পুরোটা কোশ্চেন পেপার আনসার করতে হবে, যেটা কম্পিউটারে তোমাদের আসবে। 2 ঘন্টা পর 1টা মিনিটও এক্সট্রা টাইম পাবে না, অটোমেটিক্যালি তোমরা লগ আউট হয়ে যাবে কম্পিউটার থেকে, ঠিক আছে। সার্ভারটার স্ট্রাকচারটাই এইভাবে বানানো। নেক্সট মাল্টিটাস্কিং স্টাফ, সবচেয়ে বেশি কাট অফ যাবে, কেউ কিন্তু হালকাভাবে নিও না। সবচেয়ে বেশি ক্যান্ডিডেট, কম্পিটিশন সবচেয়ে বেশি হবে MTS পরীক্ষাতে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ হবে 30টা কোশ্চেন 30 মার্ক, 40 মিনিট। নিউমারিক্যাল এবিলিটি একদম ইজি হবে কম্পেয়ার টু ক্লার্ক আর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, 40টা কোশ্চেন 40 মার্ক, 50 মিনিটে তোমাদের আনসার করতে হবে। নেক্সট জেনারেল অ্যাওয়ারনেস, যেটার মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স, ব্যাংকিং এন্ড ফিনান্সিয়াল অ্যাওয়ারনেসও থাকবে, অ্যাওয়ারনেস অন ক্রেডিট কোঅপারেটিভসও কিন্তু থাকবে, কারণ ব্যাংকের পরীক্ষা সবকিছু তোমাদের এগুলো হচ্ছে বেসিক ব্যাংকিং এর মানে সেকশনগুলো তোমাদের পড়ে যেতে হবে। জেনারেল অ্যাওয়ারনেস পরীক্ষার জন্য তোমাদের 30টা কোশ্চেন থাকবে 30 মার্ক, 30 মিনিটে তোমাদের আনসার করতে হবে। টোটাল 100টা কোশ্চেন 100 মার্ক, তোমাদের 2 ঘন্টার মধ্যে আনসার করতে হবে মাল্টিটাস্কিং স্টাফ, ঠিক আছে। সো আশা করি পরীক্ষা স্ট্রাকচার নিয়ে এই স্লাইডটার পরে তোমাদের কারোর অসুবিধা নেই। যদি আরো কিছু ডাউট থাকে নিচে তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাও, আমরা তোমাদের কোয়েরিজ গুলো সাথে সাথে অ্যাড্রেস করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। নেক্সট তোমরা জেনে রাখো, আমাদের এই 3টে পোস্টের জন্য অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ক্লার্ক আর মাল্টিটাস্কিং স্টাফ, 3টের জন্যই ফুল সিলেবাস আমাদের কাছে নোটস আছে, এই দেখে রাখো। আমরা স্ক্রিনশট দিয়েছি ফাইন্যান্সিয়াল এন্ড ব্যাংকিং অ্যাওয়ারনেসের একদম টেবিল ওয়াইজ ডিটেইলড নোট। মনে রাখবে, ডিটেলস প্লাস MCQ পড়তে হবে তোমাদের। এটা IBPS পরীক্ষা, ঠিক আছে। এটা কিন্তু কোনো ফিক্সড পে চাকরি বা ওই রকম কিন্তু অফলাইন পরীক্ষা না, অনেকটাই কিন্তু আলাদা। IBPS এর কোশ্চেনগুলো, আগের বছরের কোশ্চেনগুলো তোমাদের দেখতে হবে। আর আমরা তোমাদের অবশ্যই বলেছি যে কোশ্চেনের স্ট্যান্ডার্ড কিন্তু এখানে হাই হবে, যেহেতু IBPS একটা ন্যাশনালাইজড বডি, যেখানে অবশ্যই এটা প্রাইভেট বডি, কিন্তু ন্যাশনাল এক্সামস গুলো কন্ডাক্ট করে। ইন্ডিয়ার প্রত্যেকটা কর্নারে প্রত্যেকটা এক্সপিরিয়েন্স কিন্তু IBPS এর ব্যাপারে জানে, এতটাই এটা পপুলার আর এতটাই এটা সেফ অ্যান্ড সিকিউর আর ট্রান্সপারেন্সি ওনারা মেনটেন করেন, ঠিক আছে। সো এই ব্যাংকিং অ্যান্ড ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস আছে, মানে কম্পিউটার অ্যাওয়ারনেসের কমপ্লিট সিলেবাস আছে, অ্যাওয়ারনেস অন ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটিস ফুল নোটস আছে, ম্যাথস নোট আছে, রিজনিং আছে, তারপর তোমাদের জিকে আছে, কারেন্ট অ্যাফেয়ার্স আছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, সমস্ত কিছু নোটস আছে তোমাদের আমাদের কাছে। ত্রিপুরার নোট আছে, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, নর্থ ইস্ট, সমস্ত কিছু আলাদা আলাদা কারেন্ট অ্যাফেয়ার্সের নোটস আমাদের কাছে অ্যাভেলেবল আছে, ঠিক আছে। তো তোমরা যারা কোঅপারেটিভ ব্যাংকের আগামী দিনে 3টে পোস্টের পরীক্ষা দেবে, তোমরা কিন্তু
ভালো করে কিন্তু নোটসগুলো পড়বে যদি তোমরা নিয়ে থাকো, যদি না তোমাদের ইচ্ছে থাকে, যদি তোমরা মনে করো শুধু ক্লাস ফলো করবে ওটাও ফলো করতে পারো, কিন্তু ক্লাসে কিন্তু এই সীমিত সময়ে কতটুকু কভার করা যাবে ওটা কিন্তু কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে। যাই হোক, যদি তোমাদের এই নোটসগুলো নিতে হয়, তোমাদের প্রিপারেশন করতে কোঅপারেটিভ ব্যাংক পরীক্ষার জন্য, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164, ঠিক আছে। এইবার চলো আমরা চলে যাচ্ছি ব্যাংকিং অ্যান্ড ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস। মনে রাখবে এই যে ব্যাংকিং অ্যান্ড ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস থেকে কিন্তু ম্যাক্সিমাম তোমাদের কিন্তু কোশ্চেন আসবে, এমনকি কারেন্ট অ্যাফেয়ার্স এর জেনারেল অ্যাওয়ারনেস সেকশনেও কিন্তু এখান থেকে কিন্তু অনেক সময় কোশ্চেন কিন্তু দিয়ে দেয়। আইবিপিএস এর এটাই একটা স্পেশালিটি, ওনাদের প্যাটার্নটা বুঝতে হবে তোমাদের। সবচেয়ে প্রথম মনে রাখবে ব্যাংকিং অ্যান্ড ফিনান্সিয়াল অ্যাওয়ারনেসে আমরা অলরেডি গতকালকে কয়েকটা টপিক বলেছিলাম তোমরা গতকালকে রাতের মধ্যে টপিকগুলো শেষ করো। আশা করি তোমরা পড়েছো, যদি না পড়ে থাকো ওইগুলো শেষ করে তারপর এটা পড়বে। এখানে আমরা টপিকস গুলো তোমাদের বলে দেবো। সবচেয়ে প্রথম মনে রাখবে চারটে জিনিস, একটা হচ্ছে রেপো রেট, একটা হচ্ছে ব্যাংক রেট, একটা হচ্ছে রিভার্স রেপো রেট, একটা হচ্ছে মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি রেট, ঠিক আছে। এখন বর্তমানে রেপো রেট আছে 6.50%, ব্যাংক রেট আছে 6.75%, রিভার্স রেপো রেট আছে 3.35%, মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি রেট আছে 6.75%। এইবার বলো এগুলোর মানে কি? মুখস্থ আমরা করব না, ঠিক আছে, কারণ স্টাডি ইউনিয়নে তোমরা যারা ফলোয়ার আছো আমরা একটা জিনিসে বিশ্বাস করি, মুখস্থ করব না, বেসিক ক্লিয়ার করব, মুখস্থ করার দরকারই পড়বে না আমাদের, ঠিক আছে। রেপো রেট 6.50, এটার মানে কি? মুখস্থ করলে তো এমনি করে নেওয়া যায়, কিন্তু মিনিং বুঝতে হবে। রেপো রেট মানে হচ্ছে একটা ইন্টারেস্ট রেট। ইন্টারেস্ট মানে হচ্ছে তোমরা ব্যাংক থেকে যখন লোন নাও, ব্যাংকে যখন এটা রিফান্ড যখন করে দাও লোনটা, তখন কিন্তু কিছু টাকা বাড়িয়ে দিতে হয়, ওই যত টাকা বাড়িয়ে দিতে হয় ওটাই হচ্ছে ইন্টারেস্ট। তো এই রেপো রেট হচ্ছে সেই রেটটা যেই রেটে আরবিআই বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, যেটা নাকি ইন্ডিয়ার সেন্ট্রাল ব্যাংক হিসেবে মানা হয়, মানে মানে ইন্ডিয়ার যে আরবিআই আছে, এই আরবিআই কি করে এই রেটে বিভিন্ন কমার্শিয়াল ব্যাংকসকে, ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকও কিন্তু কমার্শিয়াল অপারেশন কিন্তু চালু করেছিল টু গেইন প্রফিট অ্যাপার্ট ফ্রম দ্য এগ্রিকালচার ফাইন্যান্সিং, এটা আমরা তোমাদের অলরেডি বলেছি। সো এই আরবিআই বিভিন্ন ব্যাংকের, কমার্শিয়াল ব্যাংকের যখন দরকার পড়ে, তখন যে দরকার অনুযায়ী ওনাদের যাতে শর্ট টার্ম ফান্ড রিকোয়ারমেন্ট বা ফান্ড শর্টেজ গুলো যাতে মিট করা যায়, তার জন্য ওনারা যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া থেকে ওনারা যে লোন নেয়, যাতে করে ইনফ্লেশন মানে সবকিছুতে দাম বাড়ে, ঠিক আছে, 6% করে কিন্তু মানে ইনফ্লেশন কিন্তু হয়, ইনফ্লেশন আর লিকুইডিটি মেনটেন করতে, ঠিক আছে। লিকুইডিটি মানে হচ্ছে, সিম্পল ভাষায় তোমরা বুঝে নাও, লিকুইডিটি মানে হচ্ছে তোমরা কত তাড়াতাড়ি ক্যাশ তোমাদের হাতে পেতে পারো, ওটার মেজার হচ্ছে লিকুইডিটি। মানে এটা হচ্ছে লিকুইডিটি ইজ এ ডিগ্রি, মানে এটা একটা ডিগ্রি যা মানে ব্যাংক তো সিকিউরিটি পারচেজ করে, তোমরা মার্কেট, ইন্ডিয়ান ফিনান্সিয়াল মার্কেট তোমরা পড়লে বুঝতে পারবে, অনেক বড় টপিক, ঠিক আছে, আমরা তবু তোমাদের শর্টে বুঝিয়ে দিচ্ছি। এই মার্কেটের উপর অনুযায়ী কিন্তু সবকিছু, দেখো তোমরা যে টাকাটা ব্যাংকে ডিপোজিট করো, ব্যাংক তোমাদেরকে ইন্টারেস্ট দেয়, তেমনি তোমাদের টাকাটাও কিন্তু ব্যাংক মার্কেটে কাজে লাগিয়ে কিন্তু ওটার থেকে কিন্তু ব্যাংক কিন্তু লাভ হয়, তার জন্যই তো ব্যাংক তোমাদের টাকাটা রাখে, না হলে কি নিজেদের লাভ না হলে কি রাখতো? তার জন্যই তো কমার্শিয়াল ব্যাংকিং, যেখানে একটাই উদ্দেশ্য হচ্ছে প্রফিট, ঠিক আছে। সো এই লিকুইডিটি মানে হচ্ছে ইট ইজ দ্য ডিগ্রি টু উইচ এ সিকিউরিটি ক্যান বি কুইকলি পারচেজড অর সোল্ড ইন দ্য মার্কেট এট এ প্রাইস রিফ্লেক্টিং ইটস কারেন্ট ভ্যালু। মানে এই সিকিউরিটির জিনিসটা যে কিনবে, সিকিউরিটি মানে কিন্তু ওই সিকিউরিটি না, ঠিক আছে, এগুলো হচ্ছে মার্কেটের জিনিস, মানে একটা অ্যামাউন্ট দিয়ে যে সিকিউরিটি কেনা হয়, ঠিক আছে, সিকিউরিটি কেনা হয়। কমার্শিয়াল পেপার তোমরা শুনেছো, আচ্ছা এই জিনিসটা পরে আসবো। এই সিকিউরিটিটাকে কত তাড়াতাড়ি কেনা যাবে বা মার্কেটে কত তাড়াতাড়ি বেচা যাবে, এটার কারেন্ট ভ্যালু অনুযায়ী ওটাই বলে দিস ইজ কল্ড লিকুইডিটি। মানে কতটুকু তাড়াতাড়ি তুমি এটাকে কিনতে পারবে, বা মানে ওই কারেন্ট মার্কেট ভ্যালুতে, একটা আছে অ্যাভারেজ মার্কেট ভ্যালু, একটা হচ্ছে কারেন্ট মার্কেট ভ্যালু। তোমরা যারা মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট করো বিভিন্ন অ্যাপ দিয়ে, তোমরা নিশ্চয়ই জানো, ঠিক আছে। সো এটাই হচ্ছে তোমাদের লিকুইডিটি। তোমরা যদি বুঝতে না পারো তোমরা একটু গুগলে গিয়ে সার্চ করে নাও, এগুলো একটু ব্যাংকিং টার্মস, তোমাদের বুঝতে একটু অসুবিধা হতে পারে, ঠিক আছে। রেপো রেট হচ্ছে 6.50%, আর মনে রাখবে এই রেপো রেটে কিন্তু শর্ট টার্ম মানে একদম কম সময়ের জন্য কিন্তু কমার্শিয়াল ব্যাংকে কিন্তু রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কিন্তু একটা লোন দেয়, যাতে করে লিকুইডিটি যাতে মেনটেন করা যায় আর ইনফ্লেশনটা যাতে কন্ট্রোল হয়, ঠিক আছে। নেক্সট আমরা পড়বো রিভার্স রেপো রেট। এটা তোমাদের বর্তমানে আছে কত? 3.35%। এই পার্সেন্টেজ গুলো কিন্তু জিজ্ঞেস করে। রিভার্স মানে হচ্ছে রেপো রেট হচ্ছে আরবিআই লোন দেয় কত পার্সেন্টে, রিভার্স রেপো রেট হচ্ছে আরবিআই কে
ঠিক আছে, আরবিআই কতটুকু ইন্টারেস্টে কমার্শিয়াল ব্যাংক থেকে টাকা ধার করে বা বড় করে, ওটা হচ্ছে রিভার্স রেপো রেট। ঠিক আছে, এইবার আমরা নেক্সট চলে যাই ব্যাংক রেট। ব্যাংক রেট আর রেপো রেট অলমোস্ট সেম, কিন্তু একটু আলাদা। রেপো রেট হচ্ছে আরবিআই যখন কিছু সময়ের জন্য, শর্ট টার্মের জন্য যখন কমার্শিয়াল ব্যাংকে টাকা যখন ধার দেয়, ওটা হচ্ছে 6.50%। ব্যাংক রেট হচ্ছে আরবিআই যখন কমার্শিয়াল ব্যাংকে যখন টাকা দেয় লং টার্মের জন্য, অনেক বেশি সময়ের জন্য যখন টাকা দেয়, তখন ওটাকে বলা হয় ব্যাংক রেট। বর্তমানে ব্যাংক রেট আছে 6.75%। ঠিক আছে, এইবার আরেকটা জিনিস আছে কি, মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি রেট। ঠিক আছে, এই মানে এই রেটটা কত আছে, 6.75%। ঠিক আছে, এই রেটটা কি করে, মানে এটা হচ্ছে সেই রেট যখন কোনো ব্যাংকের, এনি ব্যাংক in such cases that it faces some sort of emergency, যদি কোনো ইমার্জেন্সি ফেস করে যে আউট অফ ক্যাশ হয়ে গেছে বা আউট অফ ফান্ড, তখন যে আরবিআই বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া থেকে যে ধার নেবে টাকা, ওটাকে কোন ইন্টারেস্টে নেবে, মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি রেটে নেবে। এটা তখনই নেওয়া হয় যখন লিকুইডিটি যখন ড্রাই আপ হয়ে যায়। ঠিক আছে, লিকুইডিটি ড্রাই আপ হয়ে যায় মানে ব্যাংকে যা ডিপোজিট আছে ওইগুলো কমে যায়। ঠিক আছে, আর ব্যাংকের কাছে একদম কম টাকা থাকে ধার দেওয়ার জন্য। এই লিকুইডিটি টোটাল দুটো সোর্স আছে, কি আছে, একটা হচ্ছে ব্যাংক লোনস, আরেকটা হচ্ছে কমার্শিয়াল পেপার, যেটা আমরা একটু আগে বলেছিলাম। কমার্শিয়াল পেপার কি, অ্যাকচুয়ালি কমার্শিয়াল পেপার মার্কেট। কমার্শিয়াল পেপারটা কারা কিনে, কমার্শিয়াল পেপারটা কিনে বিভিন্ন অর্গানাইজেশন বা ইনস্টিটিউশন। ঠিক আছে, এগুলো ইউজ করা হয় শর্ট টার্ম ক্যাপিটাল রেজ করার জন্য, যাতে করে নিজেদের অপারেশন যাতে ওনারা কন্টিনিউ রাখতে পারেন। যদি বাই চান্স যদি তোমাদের লিকুইডিটি যদি কমে যায়, মানে নিজেদের ফান্ড যদি কমে যায়, ঠিক আছে, তখন কিন্তু এই কমার্শিয়াল পেপারটা কিন্তু ম্যাচিউর ভ্যালু কিন্তু একদিন থেকে 365 দিনের মধ্যে কিন্তু ম্যাচিউর ভ্যালু, ভেরি মাচ শর্ট টার্মের জন্য কিন্তু ইন অর্ডার টু মিট ইমার্জেন্সি নিডস, তখন কিন্তু বিভিন্ন ব্যাংকস কিন্তু আরবিআই থেকে কিন্তু এই মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি রেট যেটা 6.75%, ওনারা আরবিআই থেকে কিন্তু ধার নেবেন টাকা। ঠিক আছে, সো এই তিনটে জিনিসের মিনিং বুঝতে পেরেছো। যদি তোমরা আরো না বুঝতে পারো, আরো যদি বোঝার দরকার হয়, তোমরা একটু এই টার্মগুলো একটু গুগলে টাইপ করে নিও। ঠিক আছে, সেগুলো হচ্ছে ব্যাংকিং রিলেটেড টার্মস, আর এগুলো আইবিপিএস এ এই ইন্টারেস্টের রেটগুলো বারবার কিন্তু আসে। ঠিক আছে, সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার আমরা চলে যাই তোমাদের আর কি কি পড়তে হবে ফ্রম দ্য ব্যাংকিং এন্ড ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস। সব আমরা বলবো না, গতকালকে রাত্রে বলেছি কি কি পড়বে। আজকে হচ্ছে সেকেন্ড পার্ট, যে ব্যাংকিং এন্ড ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস পার্ট থেকে আজকের দিনে তোমাদের হোমওয়ার্ক কি। প্রথম তোমরা পড়বে হিস্ট্রি অফ ব্যাংকিং ইন ইন্ডিয়া। কি বলেছি, হিস্ট্রি অফ ব্যাংকিং ইন ইন্ডিয়া। ব্যাংকস কি করে এলো, আরবিআই কি করে এস্টাবলিশ হলো, প্রিমিয়ার ব্যাংকস গুলো কোনগুলো, প্রিমিয়ার প্রাইভেট ব্যাংকস গুলো কোনগুলো, ন্যাশনালাইজড ব্যাংকস কাকে বলে। ঠিক আছে, সমস্তগুলো তোমাদের পড়তে হবে। ব্যাংক মার্জিং বা ব্যাংক মার্জার যে হয়েছিল ওগুলোর হিস্ট্রিগুলো। ঠিক আছে, আর বিভিন্ন ফাইন্যান্সিয়াল বা ব্যাংকিং কমিটিস ফর্ম হয়েছিল ওইগুলো। কারেন্সির মানে কি, মানে হোয়াট ইজ কারেন্সি। ঠিক আছে, আরেকটা আছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্ট 1934, এটা অনেকবার কোশ্চেন জিজ্ঞেস করে। এই অ্যাক্টের কি কি ফিচার্স, এগুলো তোমাদের অবশ্যই কিন্তু পড়তে হবে। এগুলো সব হিস্ট্রি অফ ব্যাংকিং এর মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, নেক্সট তোমাদের পড়তে হবে ফাইন্যান্সিয়াল মার্কেট ইন ইন্ডিয়া। কি বলেছি, ফাইন্যান্সিয়াল মার্কেট ইন ইন্ডিয়া। এখানে তোমরা কি পড়বে, এখানে যেমন মানি লন্ডারিং পড়বে, এটার মিনিং কি তোমরা একটু সার্চ করে নিও, বা যারা আমাদের নোটটা যাদের কাছে আছে তোমরা কমপ্লিটলি পড়ো। ঠিক আছে, শুনতে হবে না, যা আছে নোটসে এনাফ। ঠিক আছে, মানি লন্ডারিং। আরেকটা আছে কোম্পানিজ অ্যাক্ট 2007, কোম্পানিজ অ্যাক্ট 2007। ঠিক আছে, এই কোম্পানিজ অ্যাক্টটা কিন্তু বেসিক্যালি আনা হয়েছিল টু রেগুলেট দ্য ফাংশনিং অফ কোম্পানিজ ইন ইন্ডিয়া। ঠিক আছে, এগুলো সব মানে মানি অ্যান্ড ক্যাপিটাল মার্কেটিং কি, বেসিক্যালি ফাইন্যান্সিয়াল মার্কেটের ইন্ডিয়াতে সিনারিওটা কি, ওটা তোমাদের পড়তে হবে আন্ডার দিস। ঠিক আছে, নেক্সট পড়তে হবে কি, ফাংশন অফ ব্যাংকস। কি বলেছি, ফাংশন অফ ব্যাংকস ইন ইন্ডিয়া। এই ফাংশন অফ ব্যাংকস এর মধ্যে তোমাদের ক্রেডিট আর ডেবিটের মিনিংটা পড়তে হবে। হোয়াট ডু ইউ মিন বাই ক্রেডিট অ্যান্ড ডেবিট। গ্রিন ব্যাংকিং কি, ওটা পড়তে হবে। হোয়াট ইজ গ্রিন ব্যাংকিং। এফডিআই কি, মানে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের যে পলিসিটা আছে ওটা কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রচুর কোশ্চেন কিন্তু জিজ্ঞেস করা হয়। ঠিক আছে, এইবার চলে আসো নেক্সট টপিক। এইবার তোমাদের পড়তে হবে ব্যাংক অ্যাকাউন্টস। কি বলেছি, ব্যাংক অ্যাকাউন্টস, কতটা টাইপের ব্যাংক অ্যাকাউন্ট আছে। ঠিক আছে, ওগুলো পড়তে হবে। লোনস কি, এগুলো সব আমাদের নোটসে আছে। ঠিক আছে, লোনস কি বা বন্ড কি, ওগুলোর ফিচার কি। ঠিক আছে, যেমন মর্টগেজ লোন,
মর্টগেজ লোন কি, ওগুলোর ব্যাপারে তোমাদের পড়তে হবে। মনে রাখবে মর্টগেজ লোন হচ্ছে সেই লোন যেটা নাকি পারচেজ করা হয় বা যেটা নেওয়া হয় টু মেনটেন হোম ল্যান্ড বা নিজেদের পার্সোনাল নিড মেটানোর জন্য, ঠিক আছে। আরেকটা আছে কি FER, ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট, FERA প্যারা বলি আমরা, ঠিক আছে, ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট, ওটার ব্যাপারেও পড়তে হবে। মর্টগেজের মধ্যে তোমরা যেমন আরো কিছু আছে, যেমন মিউচুয়াল ফান্ড কাকে বলে, ঠিক আছে, ব্যাংকের ক্রেডিট অপারেশন পড়বে, মানি লন্ডারিং একটা আছে 2002 এর, ওটাও পড়বে তোমরা, ঠিক আছে। তারপর তোমরা ব্যাংকের বিভিন্ন অপারেশনের ব্যাপারে, এটাই হচ্ছে ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস, ঠিক আছে। তারপর তোমাদের আছে চেক, চেক কি, কত রকমের চেক হয়, ঠিক আছে। এরপর আরেকটা মেইন ইম্পর্টেন্ট হচ্ছে লিবর অ্যান্ড মিবর, লিবর আর মিবর, এই দুটো টার্ম তোমাদের দেখে নিও তোমরা, প্রত্যেকটা কোশ্চেন পেপারে কিন্তু আসে এগুলো, কারণ অনেকেই সিরিয়াসলি পড়ে না। লিবর মানে হচ্ছে লন্ডন ইন্টার ব্যাংক মানে ওভারনাইট, ঠিক আছে, লন্ডন ইন্টার ব্যাংক মানে ওভারনাইট বা অফার রেট, ঠিক আছে, লন্ডন মানে ইন্টার ব্যাংক ওভারনাইট রেট বা অফার রেট, ঠিক আছে। মিবর তেমনি ভাবে মিবর হচ্ছে মুম্বাই ইন্টার ব্যাংক অফার রেট। এগুলোর ব্যাপারে তোমরা একটু পড়ে নিও, এক্সপ্লেন করতে গেলে অনেক সময় লেগে যাবে, ঠিক আছে। সো এইগুলো তোমরা ব্যাংকিং অ্যান্ড ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস থেকে আজকে পড়ো, আগামী দিনে তোমরা বলো যে এগুলো শেষ হয়েছে কিনা, মানে গতকালকে রাতের টপিকগুলো আর আজকের রাতের টপিকগুলো, এই টপিকটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সবগুলো আনসার করতে পারলে একদম চাক্কা নম্বর কিন্তু এগুলোতে, ঠিক আছে। এইবার আমরা চলে যাই কম্পিউটার অ্যাওয়ারনেস। কম্পিউটার অ্যাওয়ারনেস থেকে যে টপিকসগুলো পড়বো এগুলো তোমরা পড়বে। প্রথম পড়বে হোয়াট ইজ এ কম্পিউটার, কম্পিউটারের কম্পোনেন্টসগুলো কি কি আছে, ইনপুট অ্যান্ড আউটপুট ডিভাইসেস, জেনারেশন অফ কম্পিউটার, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, এগুলোর ফিচার্সগুলো কি কি, তারপর বিভিন্ন কম্পোনেন্টস অফ কম্পিউটার কি কি আছে, ওদের ফাংশন কি, ইনপুট আউটপুট ডিভাইস অলরেডি বলেছি। কম্পিউটার মেমোরি পড়বে, ঠিক আছে, যেমন তোমাদের মানে রিড অনলি মেমোরি আছে, ঠিক আছে, এগুলো তোমরা মানে সবগুলো টাইপস কি কি আছে আর কি করে মেমোরিতে মানে তোমাদের কিছু লেখা হয় বা ওখান থেকে ইনফরমেশন কি করে তোমাদের রিট্রাইভ করা হয়, ঠিক আছে। র্যাম রম এর কথা বলছি, এগুলো পড়বে। ভোলেটাইল কোনটা, নন ভোলেটাইল কোনটা, SRAM DRAM, এই সমস্তগুলো তোমাদের পড়তে হবে। নেক্সট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস, প্রোগ্রামিং এর মধ্যে তোমরা কি কি পড়বে, সি প্রোগ্রামিং জাস্ট পড়ো, C++ তোমাদের পড়ার দরকার নেই, ঠিক আছে। এইবার তোমরা এখান থেকে পড়বে আরেকটা জিনিস, নাম্বার সিস্টেম, মানে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, ওখান থেকে কি করে একটা আরেকটাতে কনভার্ট করে, ওগুলো তোমাদের পড়তে হবে। নেক্সট তোমরা পড়বে কম্পিউটার নেটওয়ার্ক, কম্পিউটার নেটওয়ার্ক এগুলোর কি কি টাইপ, বাস টোপোলজি, স্টার টোপোলজি, রিং টোপোলজি, এগুলো তোমাদের পড়তে হবে, ঠিক আছে। এগুলো কিন্তু কম্পিউটার আর্কিটেকচার এন্ড অর্গানাইজেশনের কিন্তু এগুলো পার্ট, ঠিক আছে। বিভিন্ন কম্পিউটারের যে শর্টকাট কিজ গুলো ওগুলো তোমরা পড়বে, যেমন Ctrl+A দিলে তোমাদের অল সিলেক্ট হয়ে যায়, Ctrl+C দিলে কপি, ওই রকম ভাবে কি কি শর্টকাট কিজ আছে ওগুলো তোমরা পড়বে, ঠিক আছে। আর বিভিন্ন অ্যাপ্লিকেশনস অফ কম্পিউটার পড়বে, আর কম্পিউটারের বিভিন্ন জিনিস এই জেনারেশন গুলোর সাথে সাথে কারা কারা ইনভেনশন করেছেন, ঠিক আছে, ফাদার অফ কম্পিউটার বা ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন কম্পিউটারে যে সমস্ত ভ্যাকুয়াম টিউব বা ওই সমস্তগুলো ইনভেন্ট হয়েছিল, ওগুলোর ইনভেনশন কে করেছেন, ওই সমস্তগুলো তোমরা পড়বে, ঠিক আছে। যদি পারো একটু লজিক গেটস গুলো পড়ে নিও। কম্পিউটারের নেক্সট পার্টটা আমরা আগামী দিনে বলবো। তোমরা এখন কম্পিউটার অ্যাওয়ারনেস আর ব্যাংকিং এন্ড ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস যা যা বোঝালাম এগুলো তোমরা একটু রিভিশন দাও। আগামীকালকে আবার আমরা কুইক রিভিশন স্ট্র্যাটেজি তোমাদের বলবো, 3-4 দিনে তোমরা কি করে সিলেবাস শেষ করতে পারো আমরা স্মার্টলি তোমাদের কিন্তু বলে দেবো। তোমরা কিন্তু প্লিজ এই ভিডিওটা তোমাদের বন্ধু বান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ সবার সাথে শেয়ার করো, সবাই যাতে যারা এই পরীক্ষাটা দেবে গুরুত্বপূর্ণ ক্লাসটা সবাই যাতে অ্যাটেন্ড করে নিতে পারে, ঠিক আছে। ম্যাক্সিমাম শেয়ার করবে, তোমরা করবে এতটুকু আমরা তোমাদের থেকে আশা রাখলাম। সো ম্যাক্সিমাম শেয়ার কিন্তু তোমরা অবশ্যই করো, আমরা তোমাদের থেকে এতটুকুই চাই, আর কিছু চাই না। চলো ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও। তোমার যদি TPSC, TTADC, হাইকোর্ট, জুডিশিয়াল একাডেমি, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা, স্টেট কোঅপারেটিভ ব্যাংক, SSC, রেলওয়ে সহ ট্রাইবাল ওয়েলফেয়ার সহ ত্রিপুরার বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ফুল সিলেবাস কমপ্লিট নোটস লাগে, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ সবকিছু লিংক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের ইচ্ছে হলে তোমরা গ্রুপসগুলো জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। চলো, হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং এন্ড টেক কেয়ার।